সো পর্ব 3-এ আমরা 18, 19 এবং করেছিলাম আরো অঙ্ক করেছিলাম। তার মধ্যে 21 নং অঙ্কটি হোমওয়ার্ক দিয়েছিলাম। যারা পর্ব 3 দেখো নাই অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংকে দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে পর্ব 3 দেখে নিবা। আজকে আমরা পর্ব 4 নিয়ে আলোচনা করব। পর্ব 4-এ আমাদের একটি অঙ্ক আছে। সেই অঙ্কটি করার জন্য আমাদের একটি টার্ম বুঝতে হবে, যোজন বিয়োজন। সো যোজন বিয়োজন কি? আমাদের ধরো একটা ইকুয়েশন AB ইকুয়াল C/D আছে, এটা একটা ইকুয়েশন। যোজন বলতে আমরা বুঝবো যে আমাদের যোজন বলতে কি বোঝায়? এক যোগ করা। উভয় পক্ষে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের আলটিমেটলি ফলাফলটা কি আসবে? লসাগু আসবে B, এখানে আসবে A প্লাস B ইকুয়াল, এখানে আসবে C এন্ড ডিভাইডেড D, লসাগু D এন্ড এখানে আসবে D। সো এটাকে বলা হয় যোজন। এন্ড বিয়োজন বললে এখানে আমরা -1 করব। -1 করলে আমাদের এখানে জাস্ট মাইনাস চিহ্নটা চলে আসবে। সো এটা হচ্ছে বিয়োজন। এবং এই দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, যোজন বিয়োজন, সেক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যোজন বিয়োজনের ক্ষেত্রে উপরের যে হরটা আছে উপরে নিচে ঠিক রাখবো। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, দেন নিচের হরটা উপরে এন্ড নিচে বসিয়ে দিব। সিমিলারলি উপরের লবটা নিচে উপরে লিখবো এন্ড যোজন বিয়োজন নিচের হরটা উপরে লিখবো, নিচে লিখবো। সো এখান থেকে বুঝতে পারলাম যে কিভাবে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কথা বললে আমরা উপরে লবটাকে উপরে নিচে লিখবো, দেন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন নিচেরটা লিখবো। সিমিলারলি উপরেরটা উপরে নিচে, যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন নিচেরটা উপরে নিচে, এভাবে লিখে আমরা যোজন বিয়োজন করতে পারি। আমরা যদি এই উদাহরণটার দিকে লক্ষ্য করি তাহলে এখানে যোজন বিয়োজন বলতে কি বোঝাচ্ছে? আমরা কি করব? ফার্স্ট অফ অল উপরের যে টার্মটা আছে A প্লাস B উপরেও লিখবো, নিচেও লিখবো, দেন উপরে যোগ চিহ্ন নিচে বিয়োগ চিহ্ন, দেন উপরের রাশিটা উপরে লিখবো, নিচের রাশির উপরে লিখবো C প্লাস D এন্ড নিচের রাশির নিচে লিখবো C প্লাস D। কিন্তু এখানে একটু পরিবর্তন আছে, মাইনাসের পর যদি আমরা মান বসাই মানের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। সো এখানে প্লাসের পরিবর্তন হয়ে যাবে মাইনাস। ইকুয়াল সিমিলারলি এখানেও লিখবো E প্লাস F ডিভাইডেড E প্লাস F প্লাস মাইনাস, এবং উপরে নিচের রাশিটা as ইকুয়াল যা আছে তাই, এবং নিচে যখন আমরা নিচের রাশিটা লিখবো সেক্ষেত্রে মাইনাসের পর মান বসাবো, সে মানের চিহ্নটা পরিবর্তন করে দেব, প্লাস এখানে দিয়ে দেব -n। সো এইভাবে আমরা একটি ইকুয়েশনে যোজন বিয়োজন করে থাকি। তোমরা অবশ্যই যোজন বিয়োজনের বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, √3 - 1 ডিভাইডেড √3 প্লাস 1 ইকুয়াল ধরো sin A ডিভাইডেড cos A। এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা কি পাবো? উপরের রাশিটা উপরে নিচে ঠিক রাখবো, √3 - 1 ডিভাইডেড √3 - 1, যোজন যোগ বিয়োজন বিয়োগ, দেন নিচের রাশিটা উপরে লিখবো √3 প্লাস 1 এন্ড নিচে লিখবো √3 প্লাস হয়ে যাবে -1 ইকুয়াল উপরে sin A উপরে লিখবো, নিচেও লিখবো sin A এন্ড যোজন বিয়োজন নিচের রাশিটা উপরে লিখবো cos A এন্ড নিচে লিখবো cos A। সো এইটাই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। আশা করি তোমরা যোজন বিয়োজন সম্পর্কে